गुड मर्निंग सबाई केमन आছেন আমি পিয়ালি আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালে হয়ে গেছে, আগে চাটা নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রান্না পুজোর পরের দিনের ব্লগ। যেহেতু বাড়িতে মনসা পুজো আছে সেই জন্য আগে বাবা মাকে চাটা দিয়ে আমি আগে ঠাকুরের জোগাড়টা করতে চলে এসেছি। আমি আর আমার যা মিলে জোগাড়টা করছি অবশ্য সেই জন্য। আর যেহেতু আগের দিন অনেক খাটাখাটুনি ছিল, সকালবেলা উঠতে একটু অবশ্য দেরি হয়ে গেছে, আর বাউন ঠাকুরও তাড়াতাড়ি আসবে সেই কারণে আগে জোগাড়টা করে নিই। আর মনসাতলার ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম, আর ভিডিওগুলো দিতে না একটু দেরি হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। যারা আমার ভিডিওগুলো দেখো প্লিজ একটু সাপোর্ট করো যাতে একটু এগিয়ে যেতে পারি। আর দেখো বাউন ঠাকুর এসে গেছে, পুজোটা করে নিলে তারপর আমি বাকি সমস্ত রান্নাবান্নার দিকে যেতে পারবো যতক্ষণ না পুজোটা হচ্ছে। তারপর আবার উনুনকে পুজো করতে হয়, তো আমাদের বাড়ির নিয়ম আছে রান্না পুজোতে। তারপর এখানে পুজো হয়ে গেলে তারপর উনুনকে খেতে দেবো। সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওগুলো একটু দেরি হয়ে যাচ্ছে, কিছু মনে করো না, কারণ ভিডিওগুলো এডিট করা হয়ে আছে কিন্তু আমার ছাড়া হয়নি। আর এখানে দেখো বাউন ঠাকুর পুজো করতে চলে এসেছে মনসাতলায়, অষ্টনাগকে তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো কমপ্লিট করে নিচে চলে এসেছি, একটু আলুর তরকারি বানাবো, কারণ বাবা মা আছে খাবে, খেয়ে বাবা মা বাড়ি যাবে। দুপুরে বললো খাবো না, কারণ বাড়িতে গিয়ে বাবার আবার আজকে কাজ আছে বিকেলবেলা সেই জন্য। আর এদিকে দেখো ঠাকুরের উনুনকে পুজো দেওয়ার জন্য খাবারটা আগে তুলে নেওয়া হচ্ছে। আর এদিকে আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এবার চলো উনুনকে পুজো করে নিই, তারপর বাকি সমস্ত কাজে হাত দেওয়া যাবে। তোমাদের কার কার বাড়িতে এরকম ইচ্ছে রান্না আছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ বলো, আর পারলে একটু পাশে থেকো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও মোটিভেট করো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর এখানে দেখো চিড়ে মুরকি মাখা নিয়ে চলে এসেছি, সবাইকে দিয়ে দেবো, আর আমার বাবা মাকেও গিয়ে দিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই দেখেছো আমার বাবা মা এসেছে। আর এই দেখো আগের দিন যেহেতু গণেশ পুজো ছিল সেই কারণে বাবা মা কিছু মিষ্টিও নিয়ে এসেছিলো, আর মায়ের হাতের তৈরি নাড়ু তো আমাদের খুব খেতে ভালো লাগে সেই কারণে। আর দেখো জলখাবারে আলুর তরকারি, চপ, চানাচুর মুড়ি আর একটু মিষ্টি দিয়ে দিলাম। আর সকালে তো চা দিয়েছি, আবার তারপরে একটু পরে চা করে দেবো। আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ, দাদু আর দিদা মিলে টাকা দিয়েছে, সে হাতে নিয়ে বসে আছে। আর সে তো মিষ্টি দেখলে তার আর কোনো দিকে খেয়াল থাকে না, ওকে এখন এবার উঠে গেছে, দুধটা খাইয়ে দেবো। এখানে বাবা মা খাক, চলো তাড়াতাড়ি নিচে গিয়ে আগে তাদের খাবারটা রেডি করে দিই। বাবা মা চলে যাবে তো তোমাদের বললাম, সেই জন্য বললাম একটুখানি ভাত তরকারি যেগুলো আছে নিয়ে যাও। ঘুমো চলে যাচ্ছিস? টাটা। মা চলে যেতে, যেহেতু আমাদের কোনো রান্নার কোনো কিছু করতে নেই, কিন্তু আমাদের মাছটা করতে আছে গরম গরম, সেই জন্য একটুখানি মাছটা করব, আর ছেলের জন্য একটু আলু সিদ্ধ করবো, নাহলে ও ভাতটাই বা কী দিয়ে খাবে, তাই না? আগের দিনে জল ঢালা ভাত ওকে দেওয়া হবে না, ওর জন্য একটুখানি ভাত তুলে রেখেছি ফ্রিজে, ওটাই ওকে খাওয়ানো হবে আলু সিদ্ধ দিয়ে আর মাছ ভাজা দিয়ে। এখানে আমাদের সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ আর তোমার কাটাপোনা মাছ হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা করেছি আর এমনি মাছটা ঝাল করেছি। দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে একটু রেস্ট নিয়ে না সন্ধ্যেবেলা আমরা একটু আমাদের সামনেই মেলা বসেছিল, চলে গেছিলাম সলভ মোড়ে। আর এখানে দেখো এটা বসেছিল তোমার জন্মাষ্টমী উপলক্ষে মেলাটা, আর আমরা যেদিনকে গেছিলাম না সেদিনকে লাস্ট ডে ছিল, আর রবিবার ছিল, সেই জন্য তোমাদের দাদাভাই অনেকটা রাত্রি হয়ে গেছিলো নিয়ে যেতে, একটু মেলাতে ঘোরাও হয়ে গেল আর মনটাও একটু ভালো হয়ে গেল ছেলেকে নিয়ে। আর ভিডিওটা আর বেশি বাড়াবো না বন্ধুরা, এখানে ভিডিওটা আজ শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।